আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, দেখি নাই, কিন্তু অন্তরে লালন করে কি ভালোবাসা, কি মহব্বত নবীজির প্রতি। আমার ভাইরা সেই দিন আফসোস করবে, ইয়াওয়াইমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা আঙ্গুল চষবে। আমরা ভুল করলে কি করি? টিভি কামড় খায় না? দেখেন কোরআনুল কারীমের সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আঙ্গুল কামড়াবে, কামড়াতে কামড়াতে হাতগুলো কেটে ফেলবে। এমন কি ওরা কি বলবে, আল্লাহ আমরা উমুককে যদি নেতা হিসেবে গ্রহণ না করতাম, বন্ধু বানাতাম, বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমাদের অবস্থাটা এমন হতো না, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইরা, আমি জানতে চাই আমাদের নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নেতা, আমাদের আদর্শ হবে আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। মানতে রাজি আছেন তো? আমরা নবীর আদর্শই আমরা গড়ব, নিজের জীবন গড়ব, পারিবারিক সামাজিক চেষ্টা করব, তাহলে ভুল ত্রুটি মাফ করে দিয়ে দেবেন কে? এই নবীর আদর্শের পথেই যারাই ডাকবে, যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমরা সেই পথেই চলবো। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? নবীর আদর্শবিহীন কোনো পথ, কোনো মত, কোনো কিছুই আমরা চাই না। নবীর আদর্শ যেখানে, আমরা আছি দল মত নির্বিশেষে। আপনি নবীর আদর্শ গ্রহণ করেন, নবীকে মানেন, আপনাকে আল্লাহ কিয়ামতের দিন মুক্তি দিয়ে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারি মতো নেতা পেতে দুনিয়ায় আকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাজে আজ ধরণী। তোমারি মতো নেতা পেলেও গোভুক্ত সুখেরি গোলাপ জানে মানবকুল। হে প্রিয়, হে নেতা। কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ সূরা এটি। সূরার নাম ইয়াসিন। এই সূরা পড়লে, আমল করলে কি লাভ, শুরুতেই মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতু ইয়াসিন, পবিত্র কোরআনুল কারীমের এই সূরা যে ব্যক্তি জুমাবার রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই সপ্তাহব্যাপী তার যদি মৃত্যু হয়, অর্থাৎ যে ব্যক্তি জুমাবার রাতে, জুমার দিনে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে দীর্ঘ এক সপ্তাহের ভিতরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে তার মৃত্যুর যন্ত্রণা থেকে ইহসান দেবে। মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, সূরাত ইয়াসিন মুমূর্ষু ব্যক্তি অর্থাৎ মৃত্যুর পথযাত্রী, রোগাক্রান্ত, জীবনের শেষ মুহূর্তে যাই ভাব, এমন মারাত্মক অসুস্থতার মধ্যে ভুগতেছেন, মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতেছেন, অত্যন্ত কষ্টের ভিতরে আছেন, যন্ত্রণার ভিতরে আছেন, যাকে আমরা বলি মুমূর্ষু ব্যক্তি। ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ব্যক্তি যে যন্ত্রণা পাচ্ছে, মৃত্যুর জন্য যে কষ্ট পাচ্ছে,
আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর যন্ত্রণা থেকে, অসুস্থতা থেকে মুক্তি দান করবে। মুমূর্ষু ব্যক্তি অত্যন্ত মারাত্মক অসুস্থ থাকেন, আমাদের বয়োজ্যেষ্ঠ অসুস্থ, মারাত্মক বিপদের মুখে, কষ্টের ভিতরে আছে, এমন কোন ব্যক্তি অমুক ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব, তার কষ্টকে কমিয়ে দেবেন। কোন সূরা বললে? সূরা ইয়াসিন। নবীজি আমার আরো বলেছেন কোরআনুল কারীমে সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি পড়ে কিংবা মুখস্থ পড়ে কিংবা তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই ব্যক্তির জীবনে মারাত্মক কোনো বড় রোগ হবে না, মারাত্মক কোনো ব্যাধি হবে না, মারাত্মক কোনো ঝামেলার ভিতরে ওই ব্যক্তি জীবনে কোনো দিন পড়বে না। সূরার নাম কি? সূরা ইয়াসিন। নবীজি আরো বলেছেন, এক নয় দুই নয়, যে ব্যক্তি 10 বার কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, জীবনে বড় একটা সমস্যার ভিতরে আছেন কিংবা জীবনের লক্ষ্য উদ্দেশ্য পৌঁছানোর জন্য আল্লাহর কাছে বারবার চাইতেছেন, চেষ্টা করতেছেন, একটা নিয়ত করে যদি একটা ধ্যানে বসে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করে, একটা নিয়ত করবে, আল্লাহ এই নিয়তটা তুমি আমার পূরণ করবে। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলে আল্লাহ অবশ্যই তার এই নিয়তটা পূরণ করে দেবে। সূরাতু ইয়াসিন, এটা হচ্ছে সূরা ইয়াসিনের ফজিলত। সুবহানাল্লাহ বলি আমরা ফজিলত নিয়ে আলোচনা শুনলাম। এবার আসি এই সূরার পরিচিতিটা কি। সূরাতু ইয়াসিন, এই সূরা, এটা হচ্ছে কোরআনুল কারীমের কলব বলা হয়। কি বলা হয়? কলব, দেহ, আত্মা। একটা মানুষের শরীরে যদি দেহ না থাকে, আত্মা না থাকে, রুহ না থাকে, ওই মানুষেরটা কোনো দাম আছে? দাম নাই। সূরাতু ইয়াসিন এমন একটি সূরা যে সূরা কোরআনুল কারীমের না থাকলে কোরআনুল কারীমে ওইভাবে কোনো মূল্যায়ন নাই। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, আমরা জানি সূরা ফাতিহাকে সূরার উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা, আর সূরা ইয়াসিনকে বলা হয় জি সূরা কলব কিংবা আত্মা কিংবা আপনার রুহু, কবজ। কোরআনুল কারীমে আল্লাহ পাক এবার বলছেন সূরা ইয়াসিন সম্পর্কে। এবার আসি আমরা তাফসীরের ভিতরে। আমার সূরা ইয়াসিনের এত ফজিলত দেওয়ার কারণ কি, আসুন এবার শুনি। সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়াসিন। এই ইয়াসিন নাম হচ্ছে আল্লাহ পাক নবীকে ডেকেছেন। কাকে ডেকেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসিন বলে ডেকেছেন। হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 7টি নামে আখ্যায়িত করেছেন, 7টি নামে ডেকেছেন। আল্লাহর নাম কয়টি? হ্যাঁ, আল্লাহ পাকের নাম কয়টি? 99টি নাম। কয়টি নাম? 99টি নাম। অসংখ্য নাম আছে না, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া গফফারু, ইয়া গফুরু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এভাবে করে আল্লাহর নাম কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের আছে অসংখ্য সুন্দর সুন্দর নাম, এক একটি নামের এক একটি গুণ। এই নাম নিয়ে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইবে, আল্লাহ পাক তার সাহায্য পুরা করে দিয়ে দেবে। আল্লাহর 99টি নাম। আর আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি নাম রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এক হচ্ছে মুহাম্মদ, এক নাম্বার কি? মুহাম্মদ। জোরে কান সুবহানাল্লাহ। নবীর নাম কি? মুহাম্মদ। ছোট্ট নাম, কিন্তু গোটা বিশ্বময় আল্লাহ পাক জুড়িয়ে দিয়েছেন। নাম ছোট্ট, কিন্তু এটার বিস্তার, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, গুরুত্ব, সিগনিফিকেন্স গোটা বিশ্বময় সেখান থেকে ছিল, এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামত নয়, কবর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম সব জায়গায় নবীর নাম থাকবে। জোরে কান সুবহানাল্লাহ।
একটা নাম হচ্ছে মোহাম্মদ, আরেকটা নাম হচ্ছে আহমদ, আরেকটা নাম হচ্ছে মুজাম্মিল, আরেকটা নাম হচ্ছে মুদ্দাসির, আরেকটা নাম হচ্ছে তহা, আরেকটা নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা নাম হচ্ছে ইয়াসিন। নাম হয়েছে 7টি। কয়টি? 7টি। এবার আসুন এই নামের ব্যাখ্যাগুলো লিখি। আল্লাহ পাক এক একটা নাম আল্লাহ পাক তানারা হাবিবকে এইভাবেই ডেকেছেন। যেমন মুজাম্মিল, কোরআনুল কারীমে আল্লাহ পাকের হাবিবকে এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজি রাতের বেলায় আমরা শীতের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ে থাকি, আল্লাহ পাক তার নবীকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু একটা সুন্দরভাবে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বল জড়িত ব্যক্তি। সুবহানাল্লাহ, ওহে কম্বল জড়িত ব্যক্তি, আর ঘুমায়ও না, অনেক রাত হয়ে গিয়েছে, তোমার রবের জন্য ওঠো, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি একবার চাদর মুড়ি দিয়ে ঘুমায় আছেন, শীত চলে যাওয়ার পর একটু হালকা শীত, হালকা গরম, নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়, নবীজি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে এইভাবেই ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জোরে কান সুবহানাল্লাহ। ওহে চাদর আচ্ছাদনকারী ব্যক্তি, ওঠো, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রবের জন্য তাকবীর দাও। এভাবেই করে আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছেন আহমদ, মোহাম্মদ। মোহাম্মদ যিনি প্রশংসাকারী, আল্লাহ পাকের হাবিব আল্লাহকে এত বেশি প্রশংসা করেছেন, এই জন্য নবীর নাম আল্লাহ নিজেই রেখেছেন মোহাম্মদ। জোরে কান সুবহানাল্লাহ। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসাকারী। আর আহমদ, নবীর এক নাম রাখা হয়েছে মোহাম্মদ, আর এক নাম কি? আহমদ, আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পর একজন নবী আসবেন, মিন বাদিসমুহু আহমদ, মিন বাদিসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পর একজন নবী আসবেন যার উম্মতেরা তাকে এত বেশি প্রশংসা করবে, যার নাম রাখা হয়েছে আহমদ। জোরে কান সুবহানাল্লাহ। নবীর প্রশংসা গোটা বিশ্বময় আছে না নাই? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আল্লাহ পাক এটাও কোরআনুল কারীমে দিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহর বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন নবীকে, আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আসুন এই যে ইয়াসিন, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। সূরা ইয়াসিন, ইয়াসিন, ইয়াসিন শব্দটা ইয়া মানে হে, ইয়া মানে কি? হে। সিন মানে সাইয়্যিদ, নেতা। ইয়াসিন মানে হে আমাদের নেতা। আমাদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু দেরি হয়ে গেল আপনাদের বলতে। আমাদের নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নেতা। আমরা দুরূদ শরীফ পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। না শব্দ দেওয়া হয়েছে এখানে, না মানে আমাদের। জি, আরবি গ্রামার বলেছেন আপনি। তা সাইয়্যিদ মানে নেতা, আর সাইয়্যিদিনা মানে আমাদের। কিন্তু আমরা তো আরবি বলি, এই জন্য বুঝি না, কিন্তু যে বাংলায় বলা হয় সেই প্যাচ লেগে যায়। বাংলায় বললে কি হয়ে যায়? প্যাচ লেগে যায় যে আমাদের নেতা। নেতা তো আমাদের উমুক উমুক, মূল নেতা হচ্ছেন মুহাম্মাদুর। এই নেতার অনুসারী যিনি হবেন সেই আমাদের নেতা। আমরা এই নেতা, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি আপনাদেরকে ধরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন এই আলোচনাগুলো শুনে বুঝে আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসুন, আমি কোরআনের বাইরে কথা বলবো না, কোরআনের দলিল আয়াত নম্বর বলবো ইনশাআল্লাহ, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতা, নবীকে আল্লাহ পাক নেতা বানিয়েছেন। নবীকে নেতা বানিয়েছেন কে? দুনিয়ার কোনো মানুষ কি বানিয়েছেন? ডাইরেক্ট কে বানিয়েছেন? আল্লাহ। এই নবীকে আল্লাহ পাক নেতা বানিয়েছেন। এখন আল্লাহ নেতা নির্বাচিত করেছেন।
আপনি যদি সেটা না মানেন তাহলে আল্লাহ কি মানা হবে? মানা হবে কি না? স্বাভাবিক কথা। বিদ্রোহ হয়ে যাবেন আপনি আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন নবীকে নেতা বানিয়েছেন আল্লাহ। নবীর আদর্শ, নবীর অনুসরণ, এবং এই নবীকে যদি নেতা না মানে তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর কোরআন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবেই বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারা যেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করবে, এটা আল্লাহ পাকের অর্ডার। যারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক নিশ্চয়ই কাফেরদের পছন্দ করেন না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর পরেই নবীর অনুসরণ করতে হবে। আল্লাহর নির্দেশগুলো মেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের নেতা। তাহলে আল্লাহর নবীর নেতা না মানলে আল্লাহর সঙ্গে কুফরি করা হলো, এবং আল্লাহ পাক এটা পছন্দ করেন। আয়াত নম্বর সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত। আপনি আমাদের দেশে অনেকে আল্লাহ মানে কিন্তু নবীকে মানে না। যদি বলেন কেমন? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীকে নেতা হিসেবে মানে। আমাদের দেশে আছে না নাই? পৃথিবীর বহু দেশে আছে। অনেক মুসলমান আল্লাহকে মানে, এমনকি কাফেররাও পর্যন্ত কিন্তু আল্লাহকে মানত। তাহলে আপনি আল্লাহকে মানছেন কিন্তু নবীকে নেতা হিসেবে আদর্শ, আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি না মানেন তাহলে অবস্থা কি হবে দেখেন। এটা কিন্তু ফেরাউনও আল্লাহকে মানত কিন্তু মুসাকে মানত না। যদি বলেন কেমন? ফেরাউন যে সময় পানির তলায় চুপনি খাচ্ছিল, সুপানি খেতে খেতে এক পর্যায়ে সে কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহর প্রতি বনু ইসরাঈলরা ঈমান এনেছে। তাহলে এখানে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম বলেছে কিন্তু মুসার নাম। আল্লাহ বলতেছে আমার নাম নীলা। ব্যাখ্যা এভাবে আসছে, যদি আমার নবীকেও হচ্ছে নেতা মানতে, নবী হিসেবে স্বীকৃতি দিতে, তাহলে একটা বিবেচনা করা যেত। কিন্তু আমাকে মানলে, নবীকে মানলে এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এটা গেল আপনার ফেরাউনের ক্ষেত্রে। এবার আসুন আবু জেহেলের ক্ষেত্রে কি হয়। আবু জেহেল কি আল্লাহকে মানতো না? মানতো মানতো মানতো। আমার কথা না, আমি বলছি কোরআন দিয়ে। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। নবী হ্যাঁ, ওই সমস্ত কাফের অর্থাৎ আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কাফেরদের কাছে আপনি জিজ্ঞেস করেন আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা এক কথায় এক বাক্যে বলবে সব কিছুর মালিক আল্লাহ। এরপরেও তারা আমাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু আপনাকে স্বীকৃতি দেয় নাই। ওরা আমার কাছে, ওদের জীবন কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে মেনেছে, নবীকে মানে নাই। এমন কি যে সময় বদরের যুদ্ধ আরম্ভ হবে সে সময় আবু জেহেল কি করেছে? কাবা শরীফের দেওয়ালে ওইখানে যে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ আজকে দুই দল যুদ্ধ হবে, যেটা হক সেটাই তুমি প্রতিষ্ঠিত করো। সে নিজেই বলছে। তাহলে হক কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আবু জেহেল তো মিথ্যা, ও দোয়ায় আল্লাহ কবুল করেছে, আল্লাহর নবীর দলকে বিজয়ী করেছে। ও দোয়া করেছিল আল্লাহর কাছে, কারণ আল্লাহকে সে তো মানে, আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না। নবী কার পক্ষ থেকে এসেছে? কারণ নবীকে মানলে ওখানে সমস্যা আছে না নাই? আল্লাহকে মেনে কোনো অসুবিধা নাই, কিন্তু নবীকে যখন মানতে হবে তখন সে তার তো নেতা থাকবে না, চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, ওখানেই ঝামেলা হয়ে যাবে। তার ব্যক্তিগত আইন থাকবে না, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র থাকবে না, ওইখানেই সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহকে মেনেছে কিন্তু নবীকে, আল্লাহকে মানলো নবীকে মানলো না, এর কোনো দাম আছে? দাম নাই। খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইরা। আমাদের ভিতরে অনেকেই আছে এরকম ব্যক্তি যারা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। আছে না? আছে না? আছে না?
কোরআন মানবো, হাদিস কি হলো, নবীর কথাও কি মানা যায়? আরে মিয়া, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলছে। সূরার নাম সূরা নিসা 150 এবং 151। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দি ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে, অস্বীকার করেছে, ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু, অর্থাৎ কোরআন এবং হাদিসকে পৃথক করেছে। যারা বলে কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, এরা আবার বলে কোরআনের কিছু অংশ মানবো আবার কিছু অংশ মানবো না, এই সমস্ত ব্যক্তিরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন অনেকেই কোরআন বাদ দিয়ে হাদিস ধরে, আছে না? আছে না? কোরআন বাদ দিয়ে হাদিস যারা ধরে, এদের 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 ব্যাপারে আল্লাহর বক্তব্য, এরা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। কোরআনও ধরতে হবে, হাদিসও পড়তে হবে, কোরআনও পড়তে হবে, হাদিসও পড়তে হবে। হাদিস কোরআন উভয়টাই মিলেই হচ্ছে ইসলাম। জোরে কান সুবহানাল্লাহ। দুটোর বাদ দিয়ে একটা বাদ দিয়ে কোনোটা মাইনাস করা যাবে? একটা বাদ দিয়ে আরেকটা মাইনাস করা কি যাবে? কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন এবং হাদিস এবং কি জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আমাকে নবীকে নেতা হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছুর আদর্শ আমাদের কে হবে? মুহাম্মাদুর। আমাদের আদর্শ কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা মুমিন নারী, মুমিন যারা পুরুষ, আল্লাহর কোনো আইন যে সময় তাদের সামনে এসে যায়, তারা যদি বলে আমরা এই আইনকে অপছন্দ করি, অর্থাৎ এই আইনকে যদি অপছন্দ করে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। মুমিন কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোনো বিধান কিংবা আইনকে যদি অপছন্দ করে, এরা পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহী হয়ে যাবে। আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো আইন আপনার ব্যক্তিগতভাবে অনেক এইটা ভাল লাগে না, অনেকে আছে না, কি ভাল লাগে? কথা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর কোনো বিধান কিংবা আইন এটা অপছন্দ করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, গুমরাহী হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এমন, এক ইহুদি এবং মুসলমানের ভিতরে বিরোধ হয়েছে, ঝগড়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গেলেন, মদিনায় গেলে দখলটা হচ্ছে মুসলমানদের হয়েছে। কাদের হয়েছে? মুসলমানদের বিজয়। সে সময় মুসলমানদের বিজয়, চতুর্দিকে মুসলমানদের আনন্দ উৎফুল্ল, ইমানদারদের বিজয়। এখন কিছু কিছু মানুষ দেখবেন দল যে সময় ক্ষমতায় আসে ওই সুযোগে সদ্ব্যবহার করে। কি আছে না? আছে না? হ্যাঁ, আমরা তো এখন ইমানদার, আমরা এখন আমাদের বিজয়, এই সুযোগে আমি যদি 2 নাম্বারই করতে পারি, অমুকের জমির আইল ঠেলতে পারি, ওর ঘাড়ে একটা লাথি মারতে পারি, এখন তো আমাদের ওসি, আমাদের ডিসি, আমাদের সব। আরে মিয়া, এই ইসলাম কি বলছে দেখেন। ইসলাম যে সার্বজনীন সবার জন্য নিয়ম, ইসলাম সে আয়াত এখানে নাজিল করেছে। এমতো অবস্থায় এক মুসলমান আর এক ইহুদির সঙ্গে ঝগড়া হয়েছে, ওর জমি ছিল, এখন ওর জমিটা জোর করে এই মুসলমান দখল করে নিয়েছে। রাসূলের দরবারে এই ইহুদি বিচার নিয়ে গিয়েছে। মুসলমান তো মনে করতেছে যেহেতু আমরা কষ্ট করেছি, মার খেয়েছি, সারা জীবন আমাদের উপর নির্যাতন ছিল, জেল কেটেছি, হামলা মামলা, এত কষ্ট করে রসুল মদিনায় এসেছেন, এখন আমাদের বিজয়। রসুল আর ইহুদিদের যেহেতু রসুল পছন্দ করে না, ইহুদের যেহেতু রসুল পছন্দ করে না, ওই দলের যেহেতু রসুল পছন্দ করে না, এখন আমাদের তো বিজয়, আমি যা পারি তাই করব। এই বিচারটা রসুল কখনো আচ্ছা আমার বিপক্ষে দেবে না। কিন্তু ইহুদি চলে গেলেন রসুলের দরবারে, ইহুদি চলে গেলেন রসুলের দরবারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই শুনলেন। শোনার পরে বিচার বিবেচনা বিবেক দিয়ে দেখলেন দোষ সম্পূর্ণ ওই মুসলমানের। দোষ কার? মুসলমানের। ইহুদির দোষ নয়।
রসুল্লাহ বিচার করলেন এবং মুসলমানের বিরুদ্ধে অর্থাৎ এই ইহুদির পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। রায়টা কার পক্ষে দিলেন? ইহুদির পক্ষে দিলেন। কে দিলেন? আমাদের নবী। কে দিলেন? নিজের দলের দিকে তাকালেন না, মুসলমানের দিকে লক্ষ্য করলেন যে মুসলমানের বিপক্ষে যদি রায় দেয়, এই আমাদের দল ক্ষমতায় যদি বিচার করি উল্টো পাল্টা, তাহলে দলের নাম খারাপ হয়ে যাবে। আরে বেটা, ইসলাম কি জিনিস এটা আপনি আজকে এই আলোচনা থেকে শিক্ষা নেন। রসুল ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে চলে গেলেন। এমতো অবস্থায় কি হলো? এমতো অবস্থায় এই রায়টা মুসলমান মেনে না নিয়ে ওমরের কাছে চলে গেলেন। কার কাছে চলে গেলেন? ওমরের কাছে চলে যেয়ে বলতেছে, ওমর, আমি মুসলমান, আমি ইমানদার, আমার পক্ষে নবীজি রায় না দিলে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা মারাত্মক, নবীজি মনে হয় ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর বলতেছে, তুমি কি চাও? বলতেছে, তোমার কাছে সানি দ্বিতীয় আরেকটা বিচার আমি চাই। নবীজি ওমর বলতেছে, দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমাকে দ্বিতীয় বিচার করার জন্য একটু ঘরের ভিতরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। ওমর ঘরের ভিতরে চলে গেলেন, খোলা তরবারি নিয়ে মুসলমানের এই দেহটাকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। ওমরের ঈমান স্বাভাবিক ঈমান। ওমর ছিল বিরোধী দল, নবীজিকে হত্যা করেছে, কিন্তু যখন নবীজির পক্ষে এসেছে একবারে খাঁটি ঈমানে পরিপূর্ণ হয়েছে। নবীর পরে যদি নবী হতো, কে হতো? ওমর। ওমর বললেন, দ্বিতীয় বিচার করে দিলেন। সমস্ত মদিনায় সার্কুলার হয়ে গেল, ওমর মুসলমানকে হত্যা করেছে। সমস্ত সব জায়গায় মুসলমান বলতেছে এতটা উগ্রপন্থী হওয়া ঠিক হয় নাই। স্বয়ং আল্লাহর নবীও বলতেছে, ওমর হয়তো আমার বিচারটা মানে নাই, যেহেতু নবীজি আমার নরম মনের মানুষ, আমার বিচারটা না মেনে তোমার কাছে চলে গিয়েছে, তুমি মুসলমানকে হত্যা করে মারাত্মক ভুল করেছ। এখন ওমর কি বলবে? আল্লাহর নবীর জন্য আমি কাজ করলাম, নবীর বিচার যে মানে না, নবীকে যে অপমান করেছেন, নবীর পরে আমার কাছে এসেছে, আমার গুরুত্ব তো বেশি নয়, কারণ নবীর জ্ঞান কম নাকি বেশি? অনেক বেশি। নবীর পরে আমি বিচার করতে পারি না, নবী যেটা করেছে সেটা আল্লাহর পক্ষ থেকে করেছে, এটা ওমরের বিশ্বাস ছিল। কিন্তু সামাজিকতা এতটাই এমন পর্যায়ে চলে গিয়েছিল ওমরের বিরুদ্ধে, এটা ওটা বলতে লাগলো। নবীজি স্বয়ং বলতেছে, ওমর একটু মাথাটা ঠান্ডা করতে হতো, তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক হয় না, এখন কি করা হবে? ওমরের বিচার করা হবে। আমার ভাইরা, ওমর অপেক্ষা করতেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুহাত উঁচু করলেন, আল্লাহ, অন্তরের খবর কেউ না রাখলেও তুমি তো অবশ্যই অন্তরের খবর রাখো। আল্লাহ পাক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ওমরের সিদ্ধান্তের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্বয়ং 12টি আয়াত নাজিল করেছেন, যেটা ওমরের সিদ্ধান্ত ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রব, আল্লাহ কসম খাচ্ছে। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রব, রবের নামে কসম। কে কসম খাচ্ছেন? স্বয়ং আল্লাহ নিজের নাম নিয়ে কসম খাচ্ছেন। লা ইউমিনুনা, ওরা কখনো মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। যারা আপনার বিচার ব্যবস্থা, যারা আপনার আইন, যারা আপনার রায় মানে না, তারা মুসলমান হতে পারে না। ওমর যে কাজটা করেছে, অবশ্যই ওমর সঠিক কাজ করেছে। ওমর সঠিক করেছে, কারণ আপনার বিচারের বাইরে ওমরের কাছে যে ওমর এটা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, এই জন্য আপনার পরে যে সিদ্ধান্ত হয় তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলে। ওর সিদ্ধান্ত নেই, আমার কাছে বিচার চাইতেছে। আল্লাহ পাকে আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। কিছু কিছু জিনিস সব একত্রিত হলেও সত্য মাঝে মধ্যে উদ্ভাসিত হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর দ্বারা বোঝা গেল নবীর রায়, নবীর আদর্শ না মানলে অসুবিধা আছে না নাই? অবশ্যই আছে। কারণ কি? কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে নেতা স্বরূপ ওঠানো হবে। সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন কোনো ব্যক্তিকে একাকী ওঠানো হবে না, অবশ্যই নেতার পিছনে ওঠানো হবে। নেতা যদি জাহান্নামী হয়, নেতা যদি 2 নাম্বার হয়, ওই নেতার সঙ্গে অনুসারীরাও জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা,
আমরা নেতা মানতে চাই না, নবীর আদর্শকে মানতে চাই না, নবীকে শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করেছি, কিন্তু বড় বড় জায়গায় আমরা অন্যকে নেতা মানেছি। আপনি নেতা মানবেন তাকে, আর যিনি হচ্ছেন আমার আদর্শ, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন মুসলমান, কবরের ভিতরে যে সময় লাশটা রাখা হয়, লাশটা রাখার পরই ওখানেও কিন্তু নেতার নামটা উচ্চারণ করা হয়। কথা কন না কেন? বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করে মিল্লাত অর্থাৎ দল অর্থাৎ নেতা, অমুক দল অমুক নেতার কাছে দিয়ে দিলাম। আপনার জীবনে, আপনার যৌবনে, আপনার চলাফেরা, আপনার অর্থ, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার পারিবারিক নীতি, কোনো জায়গায় নবীর আদর্শ নাই, নবীকে নেতা হিসেবে মানতে পারেন নাই, নবীকে অনুসরণ করলেন না। মৃত্যুর পরে বেচারা মরা লাশটা নবীর দরবারে উঠাই দিলেন, নবীর কাছে দিয়ে দিলেন। নবীজি বলতেছেন সারা জীবন যৌবন ক্ষমতা অর্থ সব কিছু ইসলামের বাইরে, ইসলামের বিরোধী পথে কাটালে, অমুক নেতার পিছনে কাটালে, মৃত্যুর পরে মৃত্যু লাশটা আমার কাছে দিয়ে দিলা, এই লাশ আল্লাহর নবী কিন্তু গ্রহণ করবেন না। করবে কি? করবে, এটা স্বাভাবিক ব্যাপার। সারা জীবন আপনি এক দলের স্লোগান দিলেন, হঠাৎ করে আর এক দলে যেয়ে যদি আপনি হচ্ছে টাকা পয়সা চান, ওই দল কি দেবে আপনার? ওই দলে কি নেবে? আপনি সারা জীবন অন্যের আদর্শ মানলেন। কার্ল মার্কস, মাও জেতুং, লেনিনের আদর্শ আপনি দুনিয়ায় জীবনযাপন করেছেন, গ্রহণ করেছেন, নবীর আদর্শ আপনার ভিতরে নাই, নবীকে নেতা হিসেবে মানতে পারেন নাই, আল্লাহর নবী আপনাকে অনুসারী হিসেবে নেবেন না। জোরে কান সুবহানাল্লাহ। নবীর আদর্শ আপনার আমার ভিতরে থাকতে হবে, নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার ভাইয়েরা, মারাত্মক আরেকটা কথা বা নবীর আদর্শ বাদ দিয়ে, নবীকে নেতা বাদ দিয়ে অন্য নেতা যারা মানবে, অন্যের আদর্শ যারা গ্রহণ করবে, তাদের কি হবে, তাদের শাস্তি কি? সূরা হুদের ৯৮ আয়াত আল্লাহ বলেন ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। অবশ্যই ওই কিয়ামতের দিন নবীকে যারা আদর্শ হিসেবে মানে নাই, অন্য নেতাকে যারা মেনেছে, অর্থাৎ দুনিয়ায় যারা মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করেছে, ওই নেতার পিছনে যারা ঘুরেছে, অবশ্যই এদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করুন, হয়তো 5 মিনিট সময় বেশি লাগতে পারে, ভালো করে কান দেন। নেতা ও কর্মীরা জাহান্নামে যাবে সেই দিন, এবং কর্মীরা নেতার কাছে সাহায্য চাইবে। আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা মুমিনুন 47-48 এভাবে আয়াত আল্লাহ ব্যক্ত করতেছেন। 24 নম্বর পারা সূরা মুমিনুন, সূরা মুমিন 24 নম্বর পারা। সেদিন জাহান্নামে যাবে। ইয ইয়াতাহাজ্জুনা ফিন নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। অনুসারীরা যে সময় জাহান্নামে যাবে, নেতার সঙ্গে দেখা হবে, আল্লাহু আকবার, নেতার কাছে সাহায্য চাইবে। তোমরা তো বলেছিলা তোমাদের জন্য আমরা সাহায্য করব, তোমাদের আপদে বিপদে আমরা থাকব, আজকে আমরা জাহান্নামে চলে আসছি, আল্লাহু আকবার, আমাদেরকে তোমরা সাহায্য করো। বলেন তো দেখি, 2 নম্বর নেতাগুলো কি কোনো সাহায্য করতে পারবে? কোনো সাহায্য করতে পারবে না। তারা কি বলবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আমরা তো আমাদের কথা বলেছিলাম, আজকে আমাদের করার কিচ্ছু নাই, কোনো কিছু করার থাকবে না, তোমাদের অবস্থা যা হবে আমাদের অবস্থা তা হবে। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তোমাদের যে অবস্থা হবে, তোমাদের যে জাহান্নামে জ্বলতে হচ্ছে, আমাদেরকেও জাহান্নামে জ্বলতে হচ্ছে, আমরা তোমাদের এই জাহান্নাম থেকে কোনো সাহায্য করতে পারবো না, বরং আজকে উভয় মিলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সেই দিন নেতারা কোনো সাহায্য করতে পারবে না, কারণ তাদের সাহায্য করার কোনো শক্তি থাকবে না। এবং ওই যারা আল্লাহর এই দিনের পথে নবীকে আদর্শ হিসেবে মেনেছে, আল্লাহ পাক অবশ্যই তাদের কিছু কিছু বিষয় গোপন রাখবেন, মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আমরা নবীকে আদর্শ হিসেবে মেনেছি, ভুল ত্রুটি আছে না নাই?
নবীকে যারা আদর্শ হিসেবে মেনেছে, জীবনে ভুল হয়েছে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু নবীর আদর্শের বাইরে অন্যকে যারা আদর্শ অমুকের সৈনিক তুমুকির সৈনিক হিসেবে যারা মেনেছে, এদের কোনো কিছুই কাজে আসবে না। এমনকি এদের সব কিছু কিয়ামতের দিন প্রকাশ করা হবে। কোরআনুল কারীমে সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা তুসাওয়া বিহুমুল আরদ ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। এদের সব কিছুই আল্লাহ প্রকাশ করে দেবে। এরা মুখে যেটা বলতো বাইরে সেটা উল্টা পাল্টা করত। এরা দেশের ভালো কাজের কথা বলতো কিন্তু নিজেরাই দেশের ক্ষতি করত। সব কিছু প্রকাশ করে দিয়ে দেবেন কে? এমনকি আল্লাহ বলেন এদের চূড়ান্ত শাস্তি হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। এদের চেহারাকে জ্বালানো হবে, পোড়ানো হবে এবং অনুসারীরা দেখে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল। আমরা যদি উমুককে নেতা হিসেবে গ্রহণ না করে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতাম তাহলে অবস্থা এমন হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কি করা হবে? চেহারাকে জ্বালানো হবে, চেহারা জ্বালানো হবে। চেহারার কথা কেন বলল? দেখবেন মানুষ নেতার ছবি এখানে লাগায়। যে সময় ছবি ভোটে দাঁড়ানোর সময় কিংবা নির্বাচন করার সময় বলবে নেতা একটু মুচকে হাসি দাও। কি দাও? মানুষজন একটু দেখে বোঝে তোমার মতো সুন্দর আর কেউ হতে পারে না। রাস্তার মোড়ে এখানে ওখানে মূর্তি লাগায় যে আমরা হচ্ছে উমুকের সৈনিক, উমুকের আদর্শের সৈনিক, বলে কি বলে না? কিন্তু আমরা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন এই যে মূর্তি যে বানানো হলো এবং নেতার ছবি টানানো হলো, আমরা কোনো নেতার ছবি কোনো অনুসরণ করে আমরা কি চলতে চাই? আপনারা আমাকে বলেন রাসূলুল্লাহর কোনো ছবি পৃথিবীর কোনো জায়গায় আছে? ভালোবাসা আছে না নাই? সুতরাং এর দ্বারা বোঝা গেল ভালোবাসা থাকলে ছবি লাগে না, চিরন্তন মানুষ অনুসরণ করে। এমনকি রাসূলুল্লাহর ছবি নাই, রাসূলুল্লাহর মুক্তি নাই, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে গোটা পৃথিবীর হাজার হাজার কোটি মুসলমান ময়দানে নেমে যায়। তারা বোঝা গেল ভালোবাসা জোর করে অর্জন হয় না। আর ভালোবাসার জন্য যদি হাজার কোটি টাকা খরচ করা হয়, জোর করে যদি ভালোবাসা মানুষের ঘরে চাপানো হয়, ও ভালোবাসা থাকে না, বরং মানুষ লাথি মেরে দূর করে তাড়িয়ে দিয়ে দেয়। তাই বাস্তবতা। মূর্তি টাকার ভিতরে এখানে ওখানে ছবি দিয়ে মানুষের ভালোবাসার পাত্র হওয়া যায়। যে নবীকে নেতা মানলে লাভ হচ্ছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরা হাদীদ। সূরার নাম কি? সূরা হাদীদ, আয়াত নম্বর 19 এবং সূরা নিসার 69 নম্বর আয়াত। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনাত উলাইকা রফিকা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা নবীকে আদর্শ হিসেবে মানবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীকে যারা নেতা হিসেবে মানবে, আল্লাহর কোরআন বলছে এদেরকে কিয়ামতের দিন 4 শ্রেণীর কাতারে দাঁড় করানো হবে। কয় শ্রেণীর? 4টা দলে বিভক্ত করা হবে, 4টা শ্রেণী বিভক্ত করা হবে। একটা হচ্ছে নবী, একটা কি, আরেকটা হচ্ছে সিদ্দিকিন, আরেকটা হচ্ছে শুহাদা অর্থাৎ শহীদগণ, আরেকটা হচ্ছে নেককার। এই 4টা শ্রেণীর দলভুক্তির ভিতরে আল্লাহর হাবিবের আদর্শে যারা অনুসরণ করবে তাদের কাতারে দাঁড় করানো হবে। এই স্টেপ বাই স্টেপ নবীর আদর্শের অনুসরণকারী যারা হবে তাদেরকে ওই দলে বিভক্ত করা হবে এবং তাদেরকে ওদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে। তারা বলবে ও হাসুনাত উলাইকা রফিকা, কতই না সুন্দর, আমরা এই দলের অনুসরণকারী হয়েছিলাম। তাহলে বোঝা গেল নেতা নির্বাচন, দল এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হবে, দল যদি ভালো হয় অনুসারীরাও ভালো হবে এবং সেই দল সেই আদর্শ হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আদর্শবিহীন কোনো মত, কোনো পথ, কোনো দল আমরা মানি। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।